নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে বন্ধুরা শীতকালীন একটা সবজি দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি। তো একদম মানে ইজি সিম্পল একটা রেসিপি করব আজকে। ফুলকপি আলু কেটে নিয়েছি দেখো এখানে। তো বন্ধুরা আজকে করতে চলেছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, যেটা একদম বাঙালির ঘরে ঘরে। তো দেখো এই রান্নাটা করার জন্য এখানে ফুলকপি আলুটা সেদ্ধ বসিয়ে এখানে মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর দেখো বসিয়ে দিলাম কড়াই, তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। তো এতে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। আর সবগুলো মাছ দেওয়ার পর একদম লাল লাল করে মাছটাকে একটু কড়া করে ভেজে নিয়েছি। তো এই পর্যায়ে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, আর ফুলকপি আলুটাও এদিকে সেদ্ধ হয়ে গেল। তো এখন জলটা ছেঁকে নিয়েছি, আর এখানে কড়াইতে যে মাছ ভাজার তেলটা ছিল সে তেলে আমি দিয়ে দিলাম ফুলকপি আর আলুটাকে। তো এখন বন্ধুরা যে ফুলকপিগুলো আমাদের এদিকে পাওয়া যাচ্ছে সেগুলো মোটামুটি একটু শক্ত টাইপেরই হয়, মানে একটু কেমন বলবো, এগুলো যতই সেদ্ধ করো না কেন একটু শক্ত শক্তই লাগে খেতে। তো এগুলো মাত্র বেরোচ্ছে আমাদের এদিকে, আনসিজনে কিন্তু আমাদের এদিকে ফুলকপি পাওয়া যায় না, এগুলো মানে শীতকালেই পাওয়া যায়। তো শীতের জাস্ট শুরু, আর সবজিটাও মাত্র মানে পাওয়া শুরু হয়েছে। আরও কিছুদিন গেলে লোকাল পাওয়া যাবে, কিন্তু এখন যেগুলো পাচ্ছি সেগুলো বাইরে থেকে এসেছে। তো দেখলে ফুলকপি আর আলুটা একটু ভেজে নিয়েছি, আর এখানে মশলা নিয়ে নিলাম। ফুলকপি আলুটা ভেজে আমি বন্ধুরা ফোড়ন দেব। তো মশলা হিসাবে দেখো নুন, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো একসাথে করে বাটিতে নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 5 ফোড়ন, আর ফোড়নে আমি দিচ্ছি হলো গিয়ে 5 ফোড়ন। তো দেখো ফুলকপি আলুর ঝোলে আমার 5 ফোড়নটাই একটু বেশি পছন্দ, তার জন্য আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম। আর সাথে একটু গ্রেট করে আদা দিয়ে দিয়েছি। তো দেখো এবার এটাকে একটু ভালো করে ভেজে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলুটাকে। এবার বন্ধুরা এতে আমি নুনটা অ্যাড করে দিলাম। তারপর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব, ভালো করে লবণের সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর একটু ভালো করে ভাজা হয়ে গেলে, ফুলকপিটা আমি আগে একটু ভেজে রেখেছি তোমরা দেখেছো, এতে এবার আমি গুলে রাখা মশলাটাকে দিয়ে দেব। আর মশলাটা বন্ধুরা আমি গুলে নিয়েছি এ কারণে, যাতে মশলাটা কড়াইতে দেওয়ার পর পুড়ে না যায়। তো দেখো মশলাটা দেওয়ার পর এবার আমি মশলাটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়েছি। আর একটু দেখো মশলাটা থেকে যখন একটু তেল ছেড়েছে, জলটা শুকিয়ে গেছে, তখন এবার এতে বন্ধুরা আমি জল অ্যাড করব। আর এতে এবার ঝোলটা দেখো আমি আমার পরিমাণ মতো ঝোলটা দিয়ে নিয়েছি। খুব কম মশলাই আমার রান্নাবান্নাগুলো। কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু জানিও। তো এবার দেখো ঝোল ফুটে উঠেছে, আমি এতে আমার মাছগুলো অ্যাড করে দিলাম। তারপর আরও কিছুক্ষণ ফোটাবো। তারপর দেখো এখানে আমি কিছুটা মশলা, আমার ঘরে তৈরি কিছুটা মশলা আমি রেডি করে রাখি। তো সেই মশলা থেকে খানিকটা মশলা মানে একটুখানি দেব, পরিমাণ মতো একটু মশলা আমি এতে অ্যাড করে দেব। আর মশলাটা অ্যাড করে বন্ধুরা আমি একটু ঢেকে দিয়েছিলাম। ঠিক আছে, তো এবার দেখো আমার রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে। ফুলকপি আলু মাছের ঝোল, শীতকালীন সবজি। তো রেসিপিটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো চলো আজকের মতো আমি নিয়ে নিচ্ছি বিদায়।